হ্যালো, কেমন আছো সবাই? শিল্পী পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে এরকমই একটা ভিডিও বানাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সেরকমভাবে তো গল্প করা হয় না, আর যেহেতু ক্যামেরার সামনে তো সেরকম গল্প করিনি, তাই জন্য একটু লজ্জাও লাগছিলো। তো ভাবলাম সেই লজ্জাটা একটু খাটানোর জন্যই তোমাদের সাথে একটু গল্প টল্প করি আর কি। তো এই জন্য আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে এরকমই তোমাদের সাথে শুধু গল্প করব। তো আমরা গিয়েছিলাম দীঘা ঘুরতে। আগের সপ্তাহে বুধবার দিন এসেছি, আর আজকে হচ্ছে সোমবার। তো মাঝে কদিন ভিডিও বানাইনি, ব্লগ বানাতে পারিনি, শরীর খুব খারাপ ছিল। আর দীঘাতে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো সব এখন একটা একটা করে পোস্ট করেছি। আর যেদিন এসেছি সেদিন কোনো ভিডিও বানাতে পারিনি। তো মঙ্গলবার দিন রাত্রে আর কি আমরা হোটেলে একটু লেট করে খেতে গিয়েছিলাম। তো প্রত্যেক দিন আর কি রুমালি রুটি আর তার সঙ্গে চিকেনের কিছু আইটেম নিচ্ছিলাম। তো সেদিন আর কি রুমালি রুটি আর ছিল না, শেষ হয়ে গিয়েছিলো। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো বিরিয়ানি খাওয়ার পর সবারই পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো, শুধু দিদি বাদ দিয়ে। তারপর সবারই পেটের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে রাস্তাতে আসার সময় সবাইকে মাঝে একবার করে দাঁড়িয়ে বাথরুম যেতে হয়েছে, মানে এরকম অবস্থা। তো তারপরে বাড়ি এসে এত কাচার ছিল, তো সেগুলো সব কাচাকুচি করে, আর দেখবো কোথাও থেকে এতটা জার্নি করে আসার পর আর শরীর একটু মানে ভালো লাগে না। তো আর তখন আর ভিডিও বানাইনি, যে দীঘার ভিডিওগুলো ছিল ওগুলোই ভাবলাম এডিটিং করে সব একটা একটা করে পোস্ট করব। আর ওইখানে হোটেলে যেহেতু সেরকমভাবে এডিটিং করতে পারছিলাম না, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর তারপরে বুঝতে পারছি একটা রুমের মধ্যে ছিলাম, চিৎকার চেঁচামেচি একটু নিঃশব্দ না হলে তো ঠিকভাবে ধরে এডিটিং করা হবে না। তো তখন আর করিনি। তো বাড়িতে এসে দীঘার ভিডিওগুলো ছেড়েছি। এবার থেকে তোমাদের সাথে রোজকার ব্লগ আবার শেয়ার করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট দু একজন করে, আবার কখনো করে না। তো সবাইকে বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সবাই প্লিজ একটু কমেন্ট করো। সব দিদিদের, সব বন্ধুদের বলছি, সবাই একবার হলেও আমার ইউটিউব ফ্যামিলিতে এসো, আমার ভিডিওগুলো একবার হলেও দেখো কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো, যদি না ভালো লাগে তো তাহলে দেখো না, কারণ কোনো জোর নেই যে দেখতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি ভালো লাগে তো দেখো। তো সব বন্ধুদেরই বলবো যে একবার হলেও আমার ইউটিউব ফ্যামিলিতে এসো। তো ঘুরে এলাম, খুব মজা হলো। আর এই প্রথম বিয়ের 10 বছর পর এই প্রথম হচ্ছে আমি কোথাও ঘুরতে গেলাম। আগে সেরকম কোথাও মানে ঘুরবার সুযোগই হয়নি, যাইনি। এই প্রথম দিদিদের সাথেই গেলাম দীঘা। আর বিয়ের পরপরই মানে কি বলবো, আমার সংসারটা হচ্ছে খুব কষ্ট করে হয়েছে, মানে আমার সংসার হওয়ার কথা ছিল না। তো কখনো যদি আবার সেরকম সুযোগ হয় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে কেন বা কী জন্য কী হয়েছিল সবটাই বলবো তোমাদেরকে। তো আপাতত এখন এইটুকুই বলে রাখলাম যে আমার সংসার হওয়ার কথা ছিল না, তো খুব কষ্টের আমার সংসার। আর আজকে যে এরকম তো আমি ভাবতেই পারিনি যে আমারও কোনো দিন এরকমভাবে মানে সংসারটা হবে আর কি। ভিডিও তো বানাচ্ছি, আর টেক ভিডিও দেখেই হচ্ছে আমি এডিটিংগুলোরে সব শিখেছি। তো নিজেই এডিটিং করি যতটুকু পারি। এখন যেহেতু নতুন নতুন শিখছি, জানি না সেরকমভাবে ভালো এডিটিং হচ্ছে কি না, তোমাদের কেমন লাগছে। তো আর কি শিখে এখন নিজেই যেরকম আর কি যতটুকু শিখেছি ততটুকুই পুরোপুরি চেষ্টা করি ভালোভাবে এডিটিং করার। তো দেখা যাক, আস্তে আস্তে আরও শিখে যাব। আর ভয়েসটা দিতে, মানে এই যে ভয়েসটা দিচ্ছি না, এটাতে আমার অনেকবার মানে অনেক লেট হয়ে যায়। ভয়েসটা দিতে আমার একটা ভিডিওতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় একটা ভিডিওতে ভয়েস দিতে। কারণ ধরো আমাদের দু একটা মানে একদম কি বলবো, একদম পিওর বাঙালি ভাষা বেরিয়ে চলে আসে, কখনো তখন ওটা গোটাই কাটতে হয়। তারপরে ধরো এরকম এই যে যেমন বলছি এখন কথাগুলো, সেরকম দু একটা চলে আসে। তো ওই জন্য ভয়েসটা দিতে আমার খুবই অসুবিধা হয়, 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। আমি যদি রোজ 10টা থেকে ভয়েস দিতে বসি তাহলে আমার 10টা, 11টা, 12টা, 12:30 এরকম মানে এরকম বেজে যায়। তারপর ভয়েস দিয়ে তারপর হচ্ছে ঘুমাতে যাই। তো আমি রোজ রাত্রেই 10টার পর হচ্ছে ভিডিও এডিটিং করে রেখে দিলেও ভয়েসটা রাত 10টার পরেই দিই। তো এরকমভাবে আর কি করছি। তো দেখা যাক, আর তোমরা সবাই আমার পাশে থেকো, যাতে করে আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আমার ইচ্ছা আছে যে 1K সাবস্ক্রাইব আমি কমপ্লিট করবই। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার চ্যালেঞ্জ আছে যে হ্যাঁ আমি করবই। এটা একটা আর কি জিদ নিয়েছি যে হ্যাঁ করবই, আমার ইচ্ছা তো আছে যে করবই, আর আমি কমপ্লিট করবই। তাতে আমার যত বছরই লাগুক কিন্তু আমি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করবই। তো তোমরা আমার পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো ভয়েসটা চেষ্টা করব ভয়েসটা আরও ভালো করে একটু দেওয়ার, কারণ রোজই ভাবি যে দেবো, কিন্তু কি বলতো যখন দিতে যাই না তখন ওরকম হয়ে যায়, আর ভালো করে দিতে পারি না, ওরকম করে কেটে কেটেই দিতে হয়। তো এরপর চেষ্টা করব যাতে আরও ভালো করে আর কি ভয়েসটা দিতে পারি।
তো এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছো নতুন নতুন ভিডিও করছি, তো যেরকম পারছি সেরকমভাবে। আর এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, এটাতেও আমার কিন্তু খুব ভালো লাগলো। আর গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, 2 থেকে 3 জায়গায় জল হয়েছে, কারণ ওখানে হোটেলে চান করছিলাম, তবে সমুদ্রে চান করেছি। তারপর ওখান থেকে এসে বাপের বাড়িতে একদিন ছিলাম, তো ওখানে এসে ডুবতে একদিন চান করেছি, আবার এখানে এসে চান করেছি, 4 জায়গায় জল হয়েছে, ওই জন্য গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর আমার ছেলের তো কাশি বন্ধ হচ্ছে না, ওকে এসে ডাক্তার দেখাতে হয়েছে। তো যাই হোক, তবু গিয়ে যে আনন্দ করে ফিরতে এসেছি সেটাতে আমি খুব খুশি। গলায় যতই ব্যথা হোক আর যতই গলার অবস্থা খারাপ হোক, তাতে আমার কিছু যায় আসে না। তো কি বলছিলাম যে হ্যাঁ, তো চেষ্টা করব ভালো করে আরও ভয়েসটা দেওয়ার, আর তোমরা আমার পাশে থেকো যাতে করে আমি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি আর 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারি। আর প্রথম তো ওই জন্য একটু লজ্জাও লাগে আর কি। এই যে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বললাম, তাতে আমার সত্যি অনেকটা লজ্জা আস্তে আস্তে আর কি কাটছে যে হ্যাঁ আমি পারছি। যখন আর কি আমাদের বিয়ে হয়েছিল তখন আমরা একটা ফটো তুলতে একটা ফটো তুলতে পারতাম না, মানে একটা ফটো তুলতেও আমাদের লজ্জা লাগতো। তারপর ভিডিও যখন করতো তখন কেন জানি না, যখনই ফটো তুলতো বা ভিডিও করবার জন্য আসতো আর কি, সমস্ত রাজ্যের হাসি হয়তো আমার কাছেই চলে আসতো, এত হাসি লাগতো যখন কেউ ফটো তুলতো। আমার একটা কথা খুব মনে পড়ে, যখন আর কি তখন আমার 10-এ পড়তাম, মাধ্যমিক দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডে যে পাসপোর্ট সাইজের ছবি হয়, তো ওইগুলো তোলার জন্য আমার বাবার সাথে গিয়েছিলাম আমাদের সামনে একটা স্টুডিওতে। তো ওইখানে গিয়ে যখন বসিয়েছিল, তো তখন ঠিক ছিল যে ফটোটা তুলবার জন্য আমাকে ক্যামেরাটা তুলেছে, এত হাসি পেয়ে গিয়েছিলো যে কি বলবো। তো মোটামুটি যতবারই তুলতে যাচ্ছি হয় চোখ বন্ধ করে ফেলছি, না হয় হেসে ফেলছি। তো 3 থেকে 4 বার তোলার পর হচ্ছে ভিডিওটা আর কি ছবিটা ভালো এসেছিল। তো তখন একটা ছবি তুলতে এত লজ্জা লাগতো, এত হাসি পেত যে কি বলবো। আর এখন সেই জায়গায় হচ্ছে ভিডিও বানাচ্ছি, অনেকেই বলছে যে ভিডিও করিস, অনেকেই বলছে ভালো হচ্ছে, আবার অনেকেই ধরো বলছে ভিডিও করছে, শুটিং করছে, এরকম এখন তো নানা রকম ধরো কথা শুনতে হবেই। তো সেগুলো এখন শুনছি আর কি। আমি বলছি ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে লাইক আর শেয়ার করে দিও। তো চলো, দেখা হবে কাল থেকে আবার নতুন নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই আমার ব্লগগুলো কিন্তু সবাই দেখো।